হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের সাথে আরেকটি ভ্লগ শেয়ার করার জন্য। সো আজকে ছিল আমার লোকেশন ব্রাইড এবং লোকেশন ছিল জলপাইগুড়িতেই। সো আমি চলে যাচ্ছিলাম ব্রাইডের লোকেশনে। আর আজকে কিন্তু অনেক ইন্টারেস্টিং ক্লিপস তোমাদের সাথে আমি শেয়ার করবো। সো অবশ্যই দেখো। অ্যান্ড ভিডিওতে যারা নিউ রয়েছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড বাকিরা অবশ্যই কমেন্টে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তো এই দেখো আমরা চলে এসেছি হলো ব্রাইডের লোকেশনে। অ্যান্ড আমি যেহেতু লোকেশন ট্র্যাক করে করে যাচ্ছিলাম, সো আমি এখানে লোকেশনটা কিছু গন্ডগোল দেখাচ্ছিল। সো আমি বুঝতে পারছিলাম না যে এই বিয়ে বাড়িটা আদৌ কি না, কারণ লোকেশনটা এই মেয়েটার ভেতর দিকে দেখাচ্ছিল। সো আমরা এটাকে ক্রস করে চলে এসেছিলাম অনেকটা। দেন এখান থেকে আমরা আবার ব্যাক করে চলে যাই হলো ব্রাইডের বাড়িতে, ব্রাইডকে কল করে। সো তারপর থেকে দেখো তোমরা ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমাকে দেখে মনে হচ্ছিলো আমি দার্জিলিংয়ে সারাতে আসছি, কারণ আমার এতটাই ঠান্ডা লাগছিল। অ্যাকচুয়ালি আমার ঠান্ডা একটু বেশি, তার জন্য আমি ঠান্ডার দিনে একটু মানে সিকিওরভাবে বেরোই বাড়ি থেকে, কারণ আমার একটুতেই ঠান্ডা লেগে যায়। আর ঠান্ডা লাগলে আমাকে প্রচণ্ড পরিমাণে ভুগতে হয়। তো তার জন্য আমার স্টাইল মারা থেকে বেশি হচ্ছে আমার যাতে ঠান্ডাটা না লাগে। সো আমি এভাবেই গেছিলাম। তো আমার নিজেকে দেখে নিজেই হাসি পায় যখন আমি ঠান্ডার দিনে কোথাও যাই। সো আমাকে দেখে মনে হচ্ছিলো যে আমি দার্জিলিংয়ে সারাতে এসেছি, পুরো কান মাথা ঢেকে আমি কাজ করছি। সো আমরা এখানে ব্রাইডের লোকেশনে ঢুকে পড়েছি। অ্যান্ড ভেতরে গিয়েই আমরা দেখলাম যে ব্রাইডের না এখনও হলুদ হয়েছে, না এখনও স্নান হয়েছে, কিচ্ছু হয়নি। তো জল ভরাও হয়নি। সো আমরা ভেতরে গিয়ে বসলাম। आप बोलो जोर से जय माता दी। আমার জল দেখো কইটুকু, কি জল। मैं यहाँ हूँ। ঘুমাচ্ছে না, ঘুমানোর নাটক করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। क्योंकि ब्राइड अभी तक आए नहीं है। हम लोग टाइम भी बहुत टाइम हो गया, हम लोग कब से आए थे और ब्राइड अभी तक आए नहीं है। हमारा बैग भी अभी तक ओपन नहीं हुआ है क्योंकि ब्राइड ही अभी तक नहीं आई है। কাজ করতে আসছো কি ঘুমাইতে আসছো তুমি? আগুন জ্বালাই দেব, বেশি ঠান্ডা লাগে? ঠিক আছে, দাঁড়াও বলি খড়ি জ্বালানোর জন্য। ब्राइड का हवन कुंड भी यही जलेगा। কোন কোম্পানি লিপস্টিক ছিল গো? কোন কোম্পানি লিপস্টিক ছিল জানো না? বাহ, আয়না দেখে দেখে লাগা, যদি বাইরে বের হয়ে গেলে তাহলে কি হবে? এটা হলো প্রথমে দুটো ক্লাইন্ট, বেস্ট ফ্রেন্ড ফরএভার 52। দেখি তো দুজনেরই, ও ঘ্যামা লাগতেছে। এই ড্রেসই পরবা নাকি রাত্রেবেলা? আচ্ছা, শাড়ি টাড়ি পরবা নাকি? তাহলে লেহেঙ্গা, তাহলে কি পরবা? বিয়েতে কেউ জিন্স প্যান্ট পরে নাকি? এই যে বুনু, তোমার নাম কি? এদিকে নাম কি? এটা কার ব্যাগ ধরতেছো তুমি? কার ব্যাগ এটা? হ্যাঁ, জানো না? আচ্ছা, এবার ঠান্ডা লাগতেছে, সোয়েটার পর। দিদি খুঁজ না আমাদেরকে। পারবো না রে, আমরা দিদি বলো। মজা লাগলো? মজা লাগলো ব্যাগটা খুলে? দিদি তুই আমাদের খুঁজবি? কোনটা ব্যাগ? আমাদের বাড়ি সেম টু সেম। এবার যদি ব্যাগটা ভেঙে যায়, ব্যাগটা যদি এবার ভেঙে যায় কি হবে? হ্যাঁ, ব্যাগে কিন্তু জিনিস আছে। এই যে ম্যাডাম, ব্যাগে জিনিস আছে।
ব্যাগ ধরা যাবে না, সাইডে রাখো। না মেকআপের জিনিস একটা ভাঙলে আইশ্যাডো শেডগুলো একবার ভাঙলে এবার কি করে এবার তো ব্যাগ আমার খারাপ হয়ে গেল, এখন কি হবে? আমরা সবাই যে জানো হ্যাঁ লগে দিছে কইলে এইবার শেষ করছিস তোরা ব্যাগ কিন্তু গেল আমার ভাঙে। তোমার ব্যাগটা ভিডিও কার ব্যাগ? কি মনে হলো এতক্ষণ ধরে কার ব্যাগ? দাঁড়া দাঁড়া ওই নারিশ না কেউ ভাই ছাড় নারিশ না দাঁড়া ফাইনালি আমাদের ব্রাইড চলে এসেছে আর এখন টাইমিং ছিল 6টা পৌনে 6টা, প্রায় 6টা পৌনে 6টার দিকে আমার ব্রাইড এসেছিলো। তো টাইমিংটা তখন আর নিতে পারিনি, কারণ ঝটপট আমরা কাজে লেগে গেছিলাম, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ 6টার সময় ব্রাইডের স্নান কমপ্লিট হয়েছিল। তো 6টার সময় ব্রাইড বসেছিল, তো আমরা ফটাফট কাজ করছিলাম। আর মাঝখানে যেহেতু আমরা ল্যাথ খাচ্ছিলাম, আমরা বসে বসে এতক্ষণ ফিল্ম দেখছিলাম, সো আমার কিন্তু প্রচুর পরিমাণে ঘুম পেয়ে গেছিলো। সো ঘুমটা কাটানোর জন্য আমি ফটাফট কাজ করছিলাম। অ্যান্ড তারপরের যে ঘটনাগুলো হলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। সো ফাইনালি আমরা ব্রাইডকে কমপ্লিট করতে পেরেছি। তো এখন মোটামুটি বেজেছিল 8টা। সো আমরা মোটামুটি 8টার মধ্যে ব্রাইডকে কমপ্লিট করে দিয়েছিলাম, 8টা সাড়ে 8টার মধ্যে। তো পুরোপুরি ব্রাইড কমপ্লিট হয়ে গেছিলো। নেক্সট পালা ছিল পার্টি মেকআপে। সো আমরা ব্রাইডও কিন্তু এভাবেই সাজিয়েছি, অ্যান্ড পার্টি মেকআপও কিন্তু আমরা এভাবেই সাজিয়েছি। তো ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ বিয়ে বাড়িতে প্রচুর লোকজন থাকে, আর যেই ঘরে ব্রাইডকে সাজানো হয় স্বাভাবিক সেখানেও প্রচুর জিনিসপত্র থাকে, কারণ বিয়ে বাড়িতে সমস্ত ঘরেই কিছু না কিছু কাজ থাকে। সো এটা স্বাভাবিক, বিয়ে বাড়িতে এই জিনিসগুলো হয়। আর দরজা একদম পুরোপুরি আটকে রাখা যায় না, কারণ খুলতেই হবে, কারণ কার কখন কি দরকার হয় সেটা বলা মুশকিল। অ্যান্ড তারপর দেখো আমরা বাড়ি ফিরলাম কটা, এই যে এখন 10:30 বাজে। এখন আমরা বাড়ি যাচ্ছি, খুব ঠান্ডা, আমাদেরকে দেখা যাচ্ছে না অন্ধকারে, আমার গলা বসে গেছে ঠান্ডাতে। ঠিক আছে, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই, টাটা।